মক্কার কাফের কুরাইশরা যখন জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, সব কিছু তৈরির পিছনে যেহেতু আসবাবপত্র লাগে, তাহলে আপনার রব কিসের তৈরি? আপনার রবের বংশ পরস্পরা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের কুরাইশদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার লক্ষ্যে নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক। কথা বলতে হবে, আল্লাহর কোনো শরীক। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। দেওপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান জনাবে সদর সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আশিকিন, জাকিরিন, মুরব্বিয়ানা, আওয়াম, কলিজার টুকরা আমার বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের শ্রবণদাতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, মায়া করে, মহব্বত করে অত্র এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচন করে আমাদের কতিপয় গুনাহগার বান্দাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগান তথা উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসার বসার এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কৃপণতা না করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিমিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরাতানের যতটুকু আওয়াজ পেয়েছি, রাসূলের উপরে দুরূদের আওয়াজ ততটুকু পাই নাই। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে দেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, রাসূল ভিন্ন এক হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীদেরকে আরো একটি সুসংবাদ জানিয়েছেন। এই যখন কোনো মানুষের জবান থেকে দরুদ বের হয়, কে বের হয়? এই যে আমরা পড়লাম, দরুদ ইব্রাহিম হোক, ছোট দরুদ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট দরুদ হিসাবে আমরা চিনি, জানি। যে কোনো দরুদ পাঠ হোক না কেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই এলাকার, যেই মহল্লার যে মানুষটার জবান থেকে দরুদ পাঠ হবে, সাথে সাথে একজন ফেরেশতা তার নাম পুরো আসমান ব্যাপী, জমিন ব্যাপী, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মধ্যে এলান করতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। এই এলানটা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যায়, এমনকি সমুদ্রের নিচ পর্যন্ত চলে যায়। অর্থাৎ দেওপুর অঞ্চলের, দেওপুর এলাকার অমকের সন্তান, অমকের জবান থেকে দরুদ উচ্চারিত হয়েছে, পঠিত হয়েছে, পাঠ হয়েছে, এই আওয়াজটা যখন পুরো পৃথিবীব্যাপী পৌঁছায় যায়, হাদিসের মধ্যে লেখেন যে গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত এবং আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো ওই ব্যক্তির উপরে রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের নাম যখন জপা হবে, দরুদ পাঠ করার দরকার আছে না নাই? তাহলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ভিন্ন এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে কৃপণ ব্যক্তি ওই, অথবা কৃপণ উম্মত ওই উম্মত যার সামনে আমি মুহাম্মাদের নাম জপা হলো, কিন্তু আমার উপরে সে দরুদ পাঠ করলো না। আমার কথাটা বুঝতে পেরেছেন?
রাসূলের হাদিসটা বুঝে আসছে আপনাদের? রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন, আবারও হাদিসটা রিপিট করছি, আবারও বলছি। রাসূল বলেন যে আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বেশি কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমি মুহাম্মাদের নাম জপা হয়েছে কিন্তু আমি মুহাম্মাদের উপরে সে দরুদ পাঠ করে নাই। আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে যুব সমাজের পক্ষ থেকে তাদের উদ্যোগ নিয়ে তারা যে মাহফিল করছে, এতে করে আপনারা বেজার না খুশি? কথা বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দেওবরবাসীর আওয়াজ অনেক উঁচু। অনেক প্রোগ্রামে যাই, তাদের মুখ থেকে জবান থেকে আওয়াজ বের করতে কষ্ট হয়ে যায়, কিন্তু আপনাদের জবানে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আপনারা যতক্ষণ আছেন, আমি যতক্ষণ আছি, আপনারা আমি কিছু জিজ্ঞাসা করলে অ্যান্সার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যে পিছনে মনে হয় জায়গা হচ্ছে না, একটু যদি এগিয়ে এগিয়ে বসেন মেহেরবানি করে, একটু ভালো হয়। একটু কষ্ট করে একটু এগিয়ে গিয়ে বসুন ইনশাআল্লাহ। আমরা খালি জায়গাগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। কথা না বলি, আমরা খালি জায়গাগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ সামনের দিকে। তাহলে যে উস্কুত, আমরা কথা বলবো না আর। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই সমস্ত কোরআনের জলসায়, কোরআনের মাহফিলে বসার মিনিমাম 3টি ফায়দা লেখেন। কয়টি ফায়দা করতে পারে, উপস্থিত হতে পারে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন তার ঈমানের ব্যাটারি পর্যায়ক্রমে চার্জ হতেই থাকে। পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফায়দা তিনি লেখেন, কোন মানুষ যখন কোরআনের মজলিসে বসে, কোরআনের মজমায় বসে, তখন তার ছোট ছোট যে গুনাহগুলো থাকে, ছগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আরো একটি ফায়দা আছে। তৃতীয় নাম্বার ফায়দা হলো যে কথা না বলে কেউ ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার ফায়দা হলো একজন মানুষ যখন কোরআনের মজলিসে বসে, কোরআনের মজমায় বসে, ওই মানুষটার হেদায়েতের রাস্তা সুগম হতে থাকে। পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ফায়দাটা বোঝা আসছে আপনাদের? একজন মানুষ কোরআনের মজলায় বসলে, কোরআনের জলসায় বসলে, তার হেদায়েতের রাস্তা, তার হেদায়েতের পথ এটা সুগম হতে থাকে, প্রশস্ত হতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ উদাহরণ দিলে বুঝবেন, যে মানুষটা কোরআনের মজমায় বসে সেই কোরআন থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, আর যে মানুষটা কোরআনের মজমায় না বসে চায়ের স্টলে বসে বসে তারা গান বাজনা শুনতেছেন, বাদ্যযন্ত্র শুনতেছেন, হেদায়েতের রাস্তা তাদের খোলে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সর্বোপরি যে ফায়দাগুলো শুনলেন, এতে করে আমরা যে কোরআনের মজমায় আর মজলিসে আসতে পেরেছি, এতে আমাদের ক্ষতি হয় নাই, বরং লাভ হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা শেষ মোনাজাত দিয়ে তারপরে বিদায় হব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস, খুবই ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার সাথে পরিচিত নয় বা পরিচয় নেই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কারণ সূরা ইখলাস পারে না এমন কেউ আছে? নাই, থাকার কথা না। তবুও যদি কেউ থাকে তাহলে তার মতো দুর্ভাগা হতভাগা লোক হতে পারে না। এই সূরা ইখলাস এটা কেন নাজিল হলো জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল করার পিছনে কোনো না কোনো কারণ রেখেছেন, কোনো না কোনো কারণেই নাজিল করেছেন। চিল্লা এখন ঠিক কি না? তো সূরা ইখলাস কেন নাজিল করেন আল্লাহ তাআলা? মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সূরা ইখলাস নাজিল করার পিছনে কারণ হলো, সূরা ইখলাস নাজিল করার প্রেক্ষাপট হলো মক্কার কাফের কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া প্রশ্ন করে যে একটা কিছু তৈরি করতে হলে তো তার পিছনে আসবাবপত্র লাগে। কি লাগে? আসবাবপত্র দিয়ে একটা জিনিস তৈরি হয়। কথা বলেন ঠিক কি না?
এই যে একটা প্যান্ডেল তৈরি হয়েছে, এখানে নানান রকমের আসবাবপত্র খেটেছে, সামনে স্টেজ তৈরি হয়েছে, নানান রকমের আসবাবপত্র খেটেছে। একটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, এর পেছনে নানান রকমের আসবাবপত্র দিয়ে আল্লাহ একটা মানুষ বানাইছে। চিল্লায় এখন ঠিক কিনা? মক্কার কাফের কুরাইশরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আচ্ছা সব কিছুই যদি প্রত্যেক আসবাব পত্রের মাধ্যমে যদি সৃষ্টি হয়ে থাকে, নাজিল হয়ে থাকে, তাহলে আপনার রব কিসের তৈরি? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনার রব কিসের তৈরি? এটা প্রশ্ন করলেন। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আমার বাবার নাম অমক, আমার দাদার নাম অমক, আমার পরদাদার নাম অমক, আমাদের বংশের একটা পর্যায়ক্রম আছে, ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে। আপনার রবের বংশ পরস্পরা কি? তার বাবার নাম কি? তার দাদার নাম কি? তার পরদাদার নাম কি? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এ আল্লাহর দাদা আছে? আল্লাহর বাবা আছে? আল্লাহর সন্তান আছে? নাই। কিন্তু মক্কার কাফের কুরাইশরা, তাদের তো বড় জ্বালা, কারণ এতদিন দেবদেবীর পূজা করছে, এতদিন মূর্তির পূজা করছে, এতদিন লাত উজ্জাতের পূজা করছে। এখন কোরআন এসে তাদের শিরকি আর কুফরিকে মুছে দিয়ে যখন রব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়া শুরু করেছেন রাসূল, তখন ওই কাফের মুশরিকদের জ্বালাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন নানান রকমের বাজে প্রশ্ন, তোমার রব কিসের তৈরি? তোমার রবের বংশ পরস্পরা কি? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই মক্কার কাফের কুরাইশদের দাঁত ভাঙা জবাব দেওয়ার লক্ষ্যেই রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এটা হলো প্রেক্ষাপট। এটা কি? নাজিল করার প্রেক্ষাপট, নাজিল করার কারণ। দেখেন সূরা ইখলাস ওনলি ওয়ান পিস, এমন একটি সূরা যেই সূরাটা অন্যান্য সূরার নামকরণ হয়েছে, যেমন উদাহরণ দিলে বুঝবেন, সূরাতুল ফাতিহা এটা ছাড়া সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক, মানে একটা সূরার প্রথম আয়াত থেকে অথবা যে কোনো একটা আয়াত থেকে একটা শব্দ টল নিয়ে সূরা গঠিত হয়েছে, সূরার নাম গঠিত হয়েছে। যেমন সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাতুল ফালাক, এখানে ফালাক শব্দ নিয়ে সূরাতুল ফালাক। অনুরূপভাবে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এখান থেকে কাউসার, ওইখান থেকে নাস, এইখান থেকে ফালাক। বিভিন্ন সূরার যে কোনো একটা আয়াতের অংশ থেকে একটি সূরার নাম গঠিত হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু ওনলি ওয়ান পিস, শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে এই একটি সূরায় যে সূরার কোন আয়াত থেকে কোন শব্দ নিয়ে সূরার নাম গঠন হয় না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ আবারও বলা যাবে কি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে কই থেকে নাম গঠিত হয়েছে, নামকরণ করা হয়েছে কই থেকে? এই সূরার বিষয়বস্তু এবং সূরার অর্থের দিকে লক্ষ্য করে তাকিয়েই এই সূরা ইখলাসের নামকরণ করা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিল দেয়া কথাগুলো খেয়াল করবেন। আমরা সূরা ইখলাসের নাজিলের প্রেক্ষাপট জেনেছি, সূরা ইখলাসের নামকরণ কিভাবে হয়েছে সেটাও জেনেছি। এখন সূরা ইখলাসের গুরুত্ব আর ফজিলত জানার দরকার আছে না না? মক্কার কাফের কুরাইশরা যখন জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, সব কিছু তৈরির পিছনে যেহেতু আসবাবপত্র লাগে, তাহলে আপনার রব কিসের তৈরি? আপনার রবের বংশ পরস্পরা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের কুরাইশদের দাঁত ভাঙা জবাব দেওয়ার লক্ষ্যে নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো শরীক কথা বলতে হবে আল্লাহর কোনো শরীক আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি অমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই সুবহানাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর ভিতরে আল্লাহর সমকক্ষ কেউ আসেনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর শরীক কেউ নাই যদি কয়েকজনে মিলে এই পৃথিবী চালানোর জন্য যায় তাহলে পৃথিবীর ভিতরে একটা হট্টগোল বাজার সম্ভাবনা আছে না নাই এ আমার দেশ এই দেশ মাত্র ছোট একটা দেশ দুইজন নেত্রী আর দুই একটা বেডা পুরুষ মানুষ মিলা খায়ালাইছে কথা বলেন ঠিক কি না একটা দেশ কয়েকজন মানুষ মিলা যদি চালাইতে না পারে এত এলোমেলো এত হট্টগোল পরিস্থিতি হয় এত বড় পৃথিবী আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন যিনি চালান তিনি আর কেউ নয় তিনি হলেন রব্বুল আলামিন কথা বলেন ঠিক কি না আল্লাহর অদ্বিতীয় কেউ আছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কিন্তু দুঃখজনক হলেও বড় সত্য কথা এই যে এখনো পর্যন্ত এক আল্লাহ সব দিতে পারে এক আল্লাহ সব কিছুর মালিক এটা অনেকের ভিতরে বিশ্বাস থাকে না কথা বলেন ঠিক কি না যদি তাই থাকতো তাহলে অনেকে আমরা খাজা বাবার কাছে যাই কার কাছে যাই সন্তান দেওয়ার মালিক কথা বলতে হবে সন্তান দেওয়ার মালিক নেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক নেওয়ার মালিক ধনী বানানোর মালিক গরিব বানানোর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য কথা এই আমার সমাজে আপনার সমাজে এখনো অনেক পাবলিক এরকম আছে যে খাজা বাবার দরবারে যাইতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি না নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা জানি না কিন্তু বিভিন্ন জায়গায় থাকে আর কি নামাজ নাই রোজা নাই পবিত্রতা নাই মাজারে গিয়া সিজদা করতেছে আবার অস্থায়ী মাজার ওই সমস্ত জায়গাগুলোতে গিয়া তারা মাজারে গিয়া সিজদা দিচ্ছে বাবার কাছে কিছু না কিছু গিয়া চাচ্ছে কিন্তু বাবার কাছে গিয়া কিছু নিয়ে ফেরা যায় না বরং ঈমান যতটুকুই থাকে ওইটুকু দিয়ে আসতে হয় কথা বলেন ঠিক কি না খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান ঠিক কি না আমার সাথে বলতে পারবেন আপনারা খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান নেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে ঠিক না নেংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে মাজারে যাবে যারা তারা হলো সর্বহারা মাজারে থাকে যারা তারা হলো সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান চিল্লা এখন ঠিক কি না তাহলে চাইতে হবে কার কাছে দেওয়ার মালিককে ওকে আমরা এতটুকু জানি যে আল্লাহ ছাড়া অদ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় আর কেউ নাই চিল্লা এখন ঠিক কি না আল্লাহুস সামাদ তার সমকক্ষ কেউ নাই আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বর্ণনা করবেন
তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। পর্যায়ক্রমে বর্ণনা করবেন। আল্লাহুস সামাদ, কেউ তার সমকক্ষ নয়, সব কিছু বর্ণনা করবেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন এই পৃথিবীর ভিতরে সৃষ্টিকর্তাও যিনি, খাওয়ান যিনি, পরাণ তিনি, কোনো মানুষ আর কোনো দেবদেবী ওই রবের সমান হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? তার সমকক্ষ হতে পারবে কেউ? কথা বলেন, হতে পারবে? হতে পারবে না। কিন্তু আমরা বড় পাবলিক এখান দিয়ে হয়তো আছে কিনা জানি না, হিন্দু সম্প্রদায় আছে এখানে, এই এলাকায় আছে হিন্দু সম্প্রদায়, মূর্তি পূজা, দেবদেবীর পূজা করে, এরকম সম্প্রদায় আছে? আচ্ছা, যদি থেকে থাকে আল্লাহ তাদের হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। কারণ সব কিছুর মালিক আল্লাহ। আমরা যাদের মানি, অর্থাৎ এই যে মূর্তি পূজা, দেবদেবী পূজা যেগুলা করি, এগুলা কিছুই না, এগুলা হচ্ছে নিজেদের বানানো মন গড়া ধর্ম। চিল্লায় এখন ঠিক কি না? এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা গুছিয়ে আনবো, একটু দিল দিয়ে শোনেন। এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, তিনি একটা মূর্তি নিয়ে যাইতেছেন। কি নিয়ে যাইতেছেন? মূর্তি নিয়ে যাইতেছেন। তো রাস্তার মধ্যে যাওয়ার সময় তার একটু জরুরত আসছে। কি আসছে? জরুরত, প্রস্রাব আসছে। তিনি সেই মূর্তিটা গাছের সাথে লাগায়া বা হেলান দেয়া তিনি প্রস্রাব করার জন্য গেছেন। যাওয়ার পরে তিনি ওইখান থেকে খেয়াল করে দেখতেছেন একটা কুকুর এসে মূর্তির ভিতরে প্রস্রাব করতেছে। কুকুর এসে কি করতেছেন? মূর্তির ভিতরে প্রস্রাব করতেছে। এখন ওই দিক থেকে ওই ইহুদি বলতেছেন, আরে মালিক, তাদের তো মালিক, নাউজুবিল্লাহ, জোরে কান, তাদের তো খোদা, তাদের রব, তাদের প্রভু। আরে মালিক, আরে প্রভু, তোমার উপরে কুকুরে প্রস্রাব করতেছে, একটু কুকুরটা সরায় দাও না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই মূর্তির কি কোনো শক্তি আছে কুকুরকে সরায় দেওয়ার? কিচ্ছু নাই, একদম দাঁড়ায় রয়েছে, পেছন দিয়ে একটা বাঁশ দিয়ে দাঁড় করায় রাখছে। চিল্লায় এখন ঠিক কি না? তাহলে সে আর কিভাবে সরাবে? এখন সে ওই মূর্তিটা যখন তার কথা শুনতেছে না, কুকুর প্রস্রাব করতেছে, এটাও সরাইতে পারতেছে না, তখন ওই ইহুদির মেজাজটা গরম হয়ে গেছে, মাথায় প্রচন্ড রাগ উঠছে। আরে তাহলে এই দেবতা, এই দেবদেবী, এই প্রভু আমাদেরকে রক্ষা করবে কেমনে, যে নিজেকেই রক্ষা করতে পারে না? চিল্লায় এখন ঠিক কি না? তারপরে গিয়া তিনি রাগে তার হাতগুলা ভেঙে ফেলছে, অর্থাৎ এই যে মূর্তিটার হাত ভেঙে ফেলছে। হাত চাঁদ ভেঙে নিয়ে রাসূলের দরবারে আবার রওনা করছেন। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার, তুমি মূর্তি নিয়ে আসছো, এটার হাত ভাঙা দেখতেছি। তখন বলতেছেন, রাসূল, এই যে 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 কাহিনী, প্রস্রাব করতে বসছিলাম, কুকুরে প্রস্রাব করে দিল, তার উপরে সে তার নিজেকে সেভ করতে পারলো না, এই জন্য মাথার মস্তিষ্ক গরম হয়ে গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, চড়া হয়ে গেছে, এই জন্য এটার হাতটা ভেঙে নিয়ে আসছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সূরা ইখলাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অনেক বেশি। ছোট্ট একটা সূরা, আমরা অনেক সময় বড় বড় আলোচনা শুনি, অনেক লম্বা লম্বা ঘটনা শুনি, কিন্তু কি শুনলাম, কি জানলাম, কি মানলাম, আমাদের কোনো খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক কি না? আলোচনা শুই না গেলাম, ফজরের নামাজ পড়লাম না, ওই আলোচনা সারা জিন্দেগি শুই নাও, কোনো লাভ আর কোনো ফায়দা হবে না। চিল্লা এখন ঠিক কি না? কিন্তু আলোচনা যদি অল্প হয়, ইখলাসের নিয়াতে যদি শোনা হয়, আমলের নিয়াতে যদি শোনা হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই নুরানি মক্তবের ছোট ছোট বাচ্চারা হাদিস পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের আমলকে পরিশুদ্ধ করো, ঈমানকে পরিশুদ্ধ করো, তাহলে এই খাঁটি ঈমান যে অর্জন করতে পারবে, অল্প আমল যদি করে, ওই ব্যক্তির নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনেকেই মনে মনে ভাবতে পারেন, সূরা ইখলাস তো আমাদের পরিচিত সূরা, এই সূরা তো আমরা সবাই কম বেশি জানি, এই সূরার মর্মও হয়তো অনেকেই জানি,
এই সূরার অর্থ হয়তো অনেকেই জানি, ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই জানি, কিন্তু এই সূরার কিছু ফজিলত আছে। কোন মানুষ যদি সেই ফজিলতগুলো শুনে না নিয়মিত যদি কেউ আমল করতে পারে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি গৃহ নির্মাণ করে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি কেউ শুনে, সূরা ইখলাসকে যদি কেউ ভালোবাসে, আর সূরা ইখলাসের যদি কেউ আমল করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে কি নির্মাণ করে দেবেন? একটি ঘর বানায় দেবেন। জান্নাতের ভিতরে ঘর সবাই চান তো ইনশাআল্লাহ? কে কে চান একটু দুটি হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের ভিতরে সুসজ্জিত এক ঘরের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের ভিতরে বসা আছেন, মজমার ভিতরে বসা আছেন। হযরত জিবরাইল আমিন রাসূলের পাশে বসা। কে বসা? জিবরাইল আমিন রাসূলের পাশে বসা আছেন। জিবরাইল আমিন রাসূলের পাশে বসে রাসূলের সাথে গল্প করেন, আলোচনা করতেছেন। এমন সময় রাসূলের একজন প্রিয় সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু যর গফারি, রাসূলের দরবারে আসতেছেন। আল্লাহর রাসূলের পাশ থেকেই জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যায় আপনার সাহাবী আবু যর গফারি আপনার মজমায় আসে। পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনি আমার সাহাবী আবু যর গফারিকে কিভাবে চিনেন? কারণ আপনার সাথে আমার ভালো সম্পর্ক, কোরআন নিয়ে আপনি আমার কাছে আসেন, সব সময় আপনার সাথে আমার কথাবার্তা হয়, কিন্তু আমার সাহাবী আবু যর গফারির সাথে আপনার সাথে তো তেমন কোনো সম্পর্ক নাই, তাহলে আবু যর গফারিকে আপনি কিভাবে চেনেন? জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারিকে আমি জিবরাইল আমিন শুধু চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলো আপনার সাহাবী আবু যর গফারিকে চিনেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কিভাবে চিনে? চেনার মাধ্যম কি? অন্যান্য সাহাবীদেরকে চিনেলাম, কিন্তু সাহাবী আবু যর গফারি এমন কি আমল করেছে যে আবু যর গফারিকে আপনি জিবরাইল আমিন চিনেন, আসমানের সকল ফেরেশতাগুলা চিনে? জিবরাইল আমিন উত্তর করলেন, দুটি কারণে আপনার সাহাবী আবু যর গফারিকে সমস্ত ফেরেশতারা চিনে। কয়টি কারণ? কথা বলতে হবে, কয়টি কারণ? দুটি কারণে আপনার সাহাবী আবু যর গফারিকে চিনেন। এক নাম্বার কারণ হলো আপনার সাহাবী আবু যর গফারি সব সময় নিজেকে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে ছোট করে দেয়, নিজেকে ছোট মনে করে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে এবং পরকালে উভয় জগতের ভিতরে ওই ব্যক্তির মান মর্যাদার সম্মানকে বৃদ্ধি করে দেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে সব সময় নিজেকে ছোট মনে করার দরকার আছে না নাই? না কিছু টাকা পয়সা হইলে আপনার পা জমিনে পড়বে না এরকম কিছু? আপনি এলাকার মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আপনার কাছে ভিড়া যায় না এরকম হবে নি? আপনার অনেক ধন সম্পত্তি, আপনার কাছে মানুষ ভিড়তে পারে না এরকম করা যাবে না? এ দেওপুরবাসী চিল্লায়া বলেন, কোটি টাকার মালিক যিনি দিতে পারেন, সিনায়া নিতে পারেন তিনি, যিনি ধন সম্পত্তি দিতে পারেন, সিনায়া নিতে পারেন তিনি, যিনি ক্ষমতা দিতে পারেন, ক্ষমতার চেয়ার দিয়া ক্ষমতার চেয়ারও যিনি সিনায়া নিতে পারেন তিনিও হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য ক্ষমতা পায়া বাহাদুরি করা যাবে না। আল্লাহু আকবার।
আল্লাহ যারা গেছেন তাদেরকেও হেদায়েত দান করেন, যারা আসবেন তাদেরকেও হেদায়েত দান করেন অগ্রিম বলেন আমিন। আমি শুধু ওইটাই বোঝাইতে চাইলাম না, সর্বোপরি বোঝাইতে চাইলাম সমাজ ভিত্তিক নেতা থাকে, গ্রাম ভিত্তিক নেতা থাকে, ওয়ার্ড ভিত্তিক নেতা থাকে, অনেক ধন সম্পত্তির অধিকারী থাকে, অনেক টাকাওয়ালারা থাকে, পয়সাওয়ালারা থাকে, অনেক ক্ষমতাধর মানুষ থাকে, তাদের ধারের কাছে যাওয়া যায় না। গরিব মানুষগুলা গিয়ে পাশে কথা বলতে পারে না, কাছে ভিড়তে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এরকম মানুষ নাই? আছে এরকম মানুষ। ওই রোগ যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ ওই রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। তাহলে আবু যর গিফারের প্রথম নাম্বার গুণ কি ছিল? সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন। এই জন্যই আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চেনেন। দ্বিতীয় নাম্বার গুণ কি? রাসূল যখন প্রশ্ন করলেন, জিবরাইল আমিন উত্তর দিয়ে দিলেন। আপনার সাহাবী আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো, আপনার এই সাহাবী আবু যর গিফারি সূরা ইখলাসকে জাতীয় সঙ্গীত বানায় নিছেন। পড়ি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সাহাবী আবু যর যখন তিনি সময় পান, তিনি সূরা ইখলাস পাঠ করতে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা শোনার পরে আপনাদের কাছে আমি জানতে চাই, সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? পেছন সাইড থেকে ঘুমাইতেছেন নাকি? যাক না, আছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো খেয়াল করবেন। আলোচনা লম্বা করব না, অল্প সময় আলোচনা শেষ করব। আমি শুরুতে বলেছি আলোচনা অল্প হোক কিন্তু আমল বেশি হোক। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আলোচনা রাত ভর হয়ে যদি ফজরের নামাজ না পড়েন, তাহলে এই আলোচনায় কোনো লাভ হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের আরেকজন সাহাবী ছিলেন। নাম সবাই কম বেশি শুনছেন। আমি ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করে আলোচনা শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই শুনছেন তো ইনশাআল্লাহ। যারা ধর্ম নিয়ে পড়াশোনা করেন, যারা ওয়াজ মাহফিল শোনেন, হাদিসের কিতাব পড়েন, কোরআন নিয়ে কিছু রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, তারা জানার কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী ছিলেন, কিন্তু গরীব সাহাবী ছিলেন। কি সাহাবী ছিলেন? গরীব সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, তিনি মদিনায় গিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ঘরের সাহাবী হলেও, গরীব ঘরের সন্তান হলেও তার একটি গুণ ছিল। জিবরাইল আমিন রাসূলের কাছে যে লাহানে কোরআন নাজিল করেছেন, কোরআনের আয়াত পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লাহানেই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মসজিদে কুবা যখন নির্মাণ করলেন, মসজিদে কুবা নির্মাণ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ঘরের সাহাবী, গরীব ঘরের সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ভালো, তেলাওয়াত ভালো, মসজিদে কুবার ইমাম নিযুক্ত করে দিলেন। মসজিদে কুবার ইমাম নিযুক্ত করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিক থেকে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করতেছেন, মসজিদ চালাচ্ছেন। কিন্তু তার একটা গুণ এমন ছিল, তিনি 2 রাকাত নামাজ পড়লে সেই 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা তেলাওয়াত করতেন, আর সেই দ্বিতীয় রাকাতের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন সূরা তেলাওয়াত করতেন? সূরা ইখলাস। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া,
অন্য একটা সূরা তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় রাকাতে এনি টাইম অল টাইম সব সময় সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তখন মসজিদে কুবার সাধারণ মুসল্লিগণ যারা ছিলেন অনেকদিন পড়তে পড়তে একদিন বিরক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? এই হুজুর কি আর অন্য সূরা পারে না নাকি? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? সব সময় দেখি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে অন্য সূরা তেলাওয়াত করে, বেশ ভালো কথা, কিন্তু দ্বিতীয় রাকাতে এনি টাইম অল টাইম সর্বসময় সব সময় সর্বহালতে সব নামাজে সব অবস্থায় তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করে। কারণ কি? তারা খোঁচাখুচি শুরু করছে। কি শুরু করছে? কথা বলে না। খোঁচাখুচির অভ্যাস আপনাদের সমাজে আছে না নাই? দেওপুর এলাকায় আছে না নাই? হ্যাঁ, নিজের দোষের অভাব নাই, নিজের দোষের অভাব নাই, কিন্তু ইমাম সাহেব একটু দোষ করলে সেটা পুরা এলাকা ছড়ায় ফেলবে। চিল্লা এখন ঠিক কি না? আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই? আছে। সব এলাকায় এরকম 2-4টা ভাইরাস থাকে। চিল্লা এখন ঠিক কি না? ইমাম সাহেবের সব ঠিকঠাক, সব কিছু ভালো, কিন্তু এত ভালো কেন ইমাম সাহেব? এটাও তার দোষ। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? এত ভালো হতে হবে কেন? চিল্লা এখন ঠিক কি না? তো খোঁচাখুচি করার লোভ সবখানেই থাকে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল যারা ইমাম হিসাবে নিযুক্ত করছেন, রাসূল যারা ইমাম হিসাবে নিযুক্ত করছেন তারে নিয়ে খোঁচাখুচি করা শুরু হয়ে গেছে। এই হুজুর কি অন্য আর সূরা পারে না নাকি? শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, কারণ কি? তখন মুসল্লিরা সবাই মিলা চিন্তা করলো, আচ্ছা মসজিদের সভাপতির কাছে গিয়ে একটা অবজেকশন জানাবো আমরা। মসজিদের সভাপতির কাছে গিয়ে কি করব? অবজেকশন দেব, ইনফরমেশন করব, হ্যাঁ, অভিযোগনামা দেব যে আপনাদের এই ইমাম সাহেব সব সময় সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে অন্য সূরা যেটাই পড়ে, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পাঠ করে, শুধু সূরা ইখলাস পাঠ করে। ঠিক আছে, তাদের কথা অনুযায়ী কাজ করছে। মসজিদের সভাপতির কাছে যাওয়ার পরে তখন তিনি বলতেছেন যে এই ইমাম সাহেব তো আমি নিয়োগ দেই নাই, ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। তখন সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা করার পরে ওই দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আমিনকে দিয়া পাঠায়া বলতেছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার রাসূলের কাছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে অভিযোগনামা নিয়ে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তোমার রায় যাবে না, বরং সিদ্ধান্ত আর রায় যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে। পড়ি সুবহানাল্লাহ। মসজিদে কুবার মুসল্লিরা সভাপতি সহ আয়েশা পড়ছে, বীর জমায়ে পড়ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নালিশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমাদের মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত করেছিলেন। তার সব কিছু ঠিক আছে, কিন্তু প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে শুধু ইখলাস পড়ে, শুধু ইখলাস পড়ে। এটার কারণ কি? একটু যদি আমাদেরকে একটু জানাইতেন বা বলতেন, বা একটু তাকে যদি শুধরাইয়া দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন। কাকে ডাকলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার নামে অভিযোগ আসছে, তুমি সব সময় দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করো, কারণটা কি জানতে পারি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যান্য সূরা তেলাওয়াত করে পাঠ করে যতটুকু মজা পাই তার চেয়ে বহু গুণে বেশি মজা পাই এই সূরা ইখলাস তেলাওয়াতের মধ্যে। পড়ি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব শুনে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। সবাইকে ডেকে বললেন,
হে মসজিদে কুবার সকল মুসল্লি বৃন্দ শুনে নাও, আমার রায় আব্দুল্লাহ ইবনে মাসউদের বিপক্ষে নয়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন, আমার রায় হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইখলাসকে পছন্দ করে, সূরা ইখলাসকে ভালোবাসেন। দুনিয়ার কোন মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসুক আর না বাসুক, আমি রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসি। সেই সাথে রব্বুল আলামিন ও আব্দুল্লাহ ইবনে মাসউদকেও ভালোবাসেন। পড়ি সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করার পরেও আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? তাহলে সূরা ইখলাস তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা জবান খুলে পড়ব, কেউ জবানকে বন্ধ করে রাখবো না। আমরা যারা আগে আসছি পরে আসছি সবাই মিলে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব আছে না নাই? এই কথা বলেন, সব আছে না নাই? হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, আমি আগেই বলেছি আলোচনা দীর্ঘ হবে না, পেছানো আলোচনা হবে না, লম্বা ঘটনা হবে না, আলোচনা হবে কম, আমল হবে বেশি। কথা বলেন ঠিক কি না? আজকের এই বয়ান থেকে সূরা ইখলাসের আমলটাও যদি আমার কোনো বাবাজি নিয়ে যেতে পারে, আমার কোনো ভাইরা যদি সূরা ইখলাসের উপরেও যদি আমলটা আঁকড়ে ধরতে পারে, করতে পারে, হতে পারে আজকের এই বয়ান, আজকের এই সূরা ইখলাসের আলোচনায় তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুআবিয়া অনেক পরে ছিলেন। মৃত্যু হয়ে যাওয়ার পর আমি সূরা ইখলাসের ফজিলতটা আপনাদেরকে বারবার বিভিন্ন হাদিস বর্ণনা করার মাধ্যমে বোঝাতে যাচ্ছি। একটু দিলের কান ফালায়া শুনবেন, গভীর মনোযোগ দেয়া কথাগুলো খেয়াল করবেন। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেছে, কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন। জানাজায় অনেক সাহাবায়ে কেরাম শরীক হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় শরীক হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, অন্যান্য দিন যেমন পৃথিবীর ভিতরে আসমান থেকে সূর্যের আলো জমিনের ভিতরে চলে আসে, আজকে কেমন যেন সূর্যের আলো জমিনের ভিতরে দেখা যাচ্ছে না। জমিনটা যেমন কেমন অন্ধকার, আসমানের নিচে জমিনের উপরে পুরো পৃথিবী, গোটা পৃথিবী অন্ধকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জিবরাইল আমিন রাসূলের পাশে দাঁড়ানো ইতিমধ্যে হাজির হয়ে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আজকে পৃথিবীর জমিনে সূর্য উদিত হয় নাই, সূর্য ওঠে নাই, সমস্ত পৃথিবী অন্ধকার কেন? গোটা পৃথিবী অন্ধকার কেন? কোনো আলো তো আমি দেখতে পাচ্ছি না, একটু আলো আমরা দেখতে পাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে না জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে অন্যান্য দিনের মতো সূর্য উঠছে ঠিকই, কিন্তু আপনি জানেন না এই সূর্যের আলো উঠছে ঠিকই, কিন্তু সূর্যের আলো আপনি মুহাম্মাদের নজরে আসতেছে না। সুবহানাল্লাহ। কয় কেন আসে না, কেন আসে না, কেন আসে না? জিবরাইল আমিনকে যখন প্রশ্ন করা হলো, জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গেছে, ইন্তেকাল ফরমায়াছেন, শাহাদাত বরণ করছে। এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির জানাজায় আমি জিবরাইল আমিন সহ 1,40,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ ফেরেশতা?
কথা জোরে কয় না, কয় লক্ষ ফেরেশতা? 1,40,000 ফেরেশতা প্রথম লাইনে দাঁড়িয়েছে 70,000, দ্বিতীয় লাইনে দাঁড়িয়েছে 70,000। 70 কত হয়? 1,40,000 ফেরেশতা আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানির জানাজায় উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। তারা তাদের আপন ডানা সহ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমরা আমাদের ডানা সহ এই পৃথিবীর জমিনে আগমন করেছি, বিরাজমান হয়েছি। এই ফেরেশতাদের এত বড় বড় ডানা, এই ডানার কারণে সূর্যের আলো এখনো পর্যন্ত জমিনের নিচে পৌঁছাইতে পারে নাই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সাহাবীর এত মর্যাদা কেন? এই সাহাবী এত শান কেন? জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর শান ভিন্ন কোনো কারণে নয়। আপনার এই সাহাবীর শান আল্লাহ বাড়ায়া দিবেন শুধুমাত্র কেবলমাত্র একটি কারণে। কয়টি কারণে? একটি কারণে। সাহাবীর শান কি, মান কি, কেন সাহাবীর মর্যাদা বাড়ায়া দিবেন? জিবরাইল আমিন উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি যখন ওই সময় পান, তিনি সূরা ইখলাসের তেলাওয়াত করতে ভুলে যান না। পড়ি সুবহানাল্লাহ। সূরা ইখলাস তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনারা কি জিমায়া গেলেননি? ঘুমায়া গেলেননি? একটু তাকবীর কি দেওয়া যায়? বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? তাহলে সূরা ইখলাস কে কে পারেন একটু হাত তোলা দেখান, একটু দেখতে চাই। আলহামদুলিল্লাহ বলেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। দেওপুরবাসী তো আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ, ভালো জাননেওয়ালা, শুননেওয়ালা, বুঝনেওয়ালা। কারণ হলো একটা মাদ্রাসা আছে এখানে, কথা বলেন ঠিক কি? এটা অনেক আগের মাদ্রাসা। এখান থেকে পড়াশোনা করে দেওপুর এলাকার অনেক মানুষ তারা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কথা বলেন ঠিক কি না? আবার এই দেওপুর এলাকাতেই এই টাঙ্গাইল জেলার অনেক মানুষ এসে হাফেজ হয়েছেন। আলেম না হতে পারলেও আলেমের একটা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বড় বড় আলেম মুফতি হয়েছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য দেওপুর এলাকার মানুষ সূরা ইখলাস পারবে না, এটা আমি মাইনা নিতেই পারি না, কথা বলেন ঠিক কি না? কৃষক সূরা ইখলাস পারে, আবার মিস্ত্রিও সূরা ইখলাস পারে, ব্যবসায়িক সূরা ইখলাস পারে, আবার ধনাঢ্য ব্যক্তিও সূরা ইখলাস পারে, গরিব মানুষও সূরা ইখলাস পারে, মেম্বার চেয়ারম্যান সবাই সূরা ইখলাস পারে, ইমাম সাহেব তো পারে, মাদ্রাসার হুজুর ছাত্ররা পারে। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, বাবা আলোচনা শুনলাম, শুধু শুই না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দিবেন। এটার নাম ইখলাসের নিয়াতে আলোচনা শোনা হয় না, বরং আলোচনা শুনলেন আজকে থেকে সূরা ইখলাসের নিয়মিত আমল কে কে করবে একটু দুটি হাত তুলে দেখায়া দেন। সম্মানিত ভাইয়েরা আমার, হাত নামায়া দেন। আমরা এখন 3 বার সূরা ইখলাস পাঠ করব। কয়বার? আমার আলোচনা শেষের দিকে কয়বার? 3 বার সূরা ইখলাস পাঠ করব। কেউ জবান বন্ধ করে থাকবো না। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যিনি পবিত্র কোরআনুল কারীম একবার সম্পূর্ণ তেলাওয়াতের সব যিনি লিখে দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? একটু আল্লাহর নামটা আর একটু চিৎকার কইরা বলেন আল্লাহ। আবারও জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হাই আল্লাহ আল্লাহ। হিচে শিরিন নাম শির সকর্মী কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হাই আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হাই। জোরে বলেন মারহাবা। তাহলে সূরা ইখলাসের নিয়মিত আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মজলিসে বসা, মাজমায় বসা, রাত্রিবেলা হয়ে গেছেন, ইশারের আগে অথবা পরে হবেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, তোমাদের মধ্য থেকে কে কেউ এমন আছো যে রাত্রিবেলায় 104 খানা সহিফা আর পবিত্র কোরআনুল কারীম একবার খতম করে তেলাওয়াত করে শোয়া পড়বা? সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবায়ে কেরামদেরকে যখন এই প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 104 খানা সহিফা তেলাওয়াত করতে, পাঠ করতে তো লম্বা সময়ের প্রয়োজন ছিল, এখন ঠিক কি না? আবার পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করাতে একটা রাতে এটা হবে না, সম্ভব না। রাসূল প্রশ্ন করছেন, কে আসো 104 খানা সহিফা পূর্ণ তেলাওয়াত করবা, আবার পবিত্র কোরআনুল কারীম পূর্ণ তেলাওয়াত করে রাতে শুয়া পড়বা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। মানে 104 খানা সহিফা তেলাওয়াত করবে, আবার পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এতগুলা তেলাওয়াত করে আবার শুয়াও পড়বে, এটা অবাক করার মতো বিষয় না? আপনাদের কাছে অবাক লাগতেছে না? অবাক লাগারই কথা, চিল্লা এখন ঠিক না? কারণ এটা কোনোদিন পসিবল না, সম্ভব না। তখন সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা তো চাই 104 খানা সহিফা তেলাওয়াত করবে আর সওয়াব অর্জন করব, পবিত্র কোরআনুল কারীম পূর্ণ তেলাওয়াত করবে আর সওয়াব অর্জন করব, কিন্তু এত স্বল্প সময়ে, এত অল্প সময়ে এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই কোনো দিন সম্ভব হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো রাত্রে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা পাঠ করে, কয়বার সূরা ফাতিহা পাঠ করে? আমার সাথে বলতে হবে, পিছন থেকে যারা আছেন ডানে বামে, রাসূল কি বলতেছেন? তোমাদের মধ্য থেকে কেউ যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবার সূরা ফাতিহা পাঠ করে, কয়বার? কথা বলতে হবে, কয়বার? একবার। আর 3 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? 3 বার। তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস যদি কেউ পাঠ করতে পারেন, রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 104 খানা সহিফা পূর্ণ তেলাওয়াত করার এবং পূর্ণ কোরআনুল কারীম একবার খতম করার সব লিখে দেন, পড়ে সুবহানাল্লাহ। তাহলে এটার পন্থা পেয়েছেন তো আপনারা? এই কথা বলেন, পেয়েছেন তো আপনারা? পেয়েছেন। তাহলে আমরা ঘুমোতে যাওয়ার আগে রাত্রে বেলায় কমপক্ষে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কে কে তেলাওয়াত করবেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি শুধুমাত্র কেবলমাত্র হুজুর চলে আসছে, আমার এখানে বসে থাকা এটা ঠিক হচ্ছে না, আমার বেদবি হচ্ছে। তো হুজুরের কাছে আমি অনেক দিন পড়েছি, আমার সবচেয়ে বেশি সময়ের ওস্তাদ হলো হুজুর। দুপুর মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা, আমি আমার জীবনের প্রায় অর্ধেক সময় এখানে ব্যয় করেছি, এখানে আমি পড়াশোনা করেছি। বাকি অন্যান্য সময়গুলো আমি দূরবর্তী অন্যান্য মাদ্রাসাগুলোতে পড়েছি। তো হুজুরকে পাশে বসিয়ে রেখে আমি কথা বলবো এই যোগ্যতা আমার এখনো হয় নাই,
তবু আমি একদম ফিনিশিংয়ে চলে আসছি, অল্প দুই একটা কথা বলে আলোচনাটা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা কোন কথায় ছিলাম? একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস, এটা আমরা দৈনন্দিন তেলাওয়াত করব রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কয়েকটি একাধারে আপনারা সূরা ইখলাস 3 বার, কয়বার? 3 বার। সূরা ফালাক 3 বার, কয়বার? 3 বার। সূরা নাস 3 বার। তাহলে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এক কথায় জেনে নিতে পারেন, বুঝে নিতে পারেন, কোরআনুল কারীমের সর্বশেষ 3টা সূরা। কোরআনুল কারীমের সর্বশেষ কয়টা সূরা? 3টা সূরা। এটা আপনাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি। রাসূল হাদিসের মধ্যে বলেন, এই 3টা সূরা যদি 3 বার করে 9 বার হবে। কয়বার হবে? 3টি সূরা 3 বার করে 9 বার। কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে যদি আমল করতে পারে এবং মাগরিবের নামাজের পরে যদি আমল করতে পারে, দুনিয়ার যত খারাপিয়তা আছে, যত জিন্নাত আছে, সব কিছুর বদনজর এবং তাদের যে ক্ষতিকর দিক আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করব এবং সূরা ইখলাসের এই আমলটা করব। এ বাবারা, আমল করার দরকার আছে না নাই? সারা জিন্দেগি সন্তানের পিছনে বরবাদ করে দিয়েছি, স্ত্রী পরিবার পরিজনের পিছনে বরবাদ করেছি। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামারা বয়ান করে, নসিহত করে, তাবলীগের ভাইয়েরা 3 দিনের জন্য সময় চায়, আমরা দিতে পারি না। নানান অজুহাত দেখায়া, নানান কথাবার্তা বইলা, কেমন যেন তাদেরই দরকার বা তারই দরকার যিনি আমাকে দাওয়াত দিচ্ছে, এটা কখনো মনে করতেছে না যে আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত দরকার। কথা বলেন ঠিক কি না? আজকে আপনি মরে দেখেন, আজকে আপনি মরে দেখেন, কাপনের সাদা কাপড়টা আপনার গায়ের পরনে যখন পরিয়ে দেওয়া হবে, আপনাকে দ্রুত আপনার বাড়ি থেকে বের করে এনে এই যে কবরস্থান পাশে আছে এখানে নিয়ে আসা হবে। কথা বলেন ঠিক কি না? এই দেওপুর এলাকায় আমার মনে হয় না এমন কোন স্ত্রী আর এমন কোন সন্তান পাওয়া যাবে যেই স্ত্রীর সন্তান এটা জেনেছে রাত্রে 3টা 4টার দিকে আপনি মারা গেছেন, রাত্রে 3টা 4টার দিকে আপনি মারা গিয়েছেন, এটা আপনার স্ত্রী অথবা পরিবার পরিজনের কেউ জেনেছে, জানার পরেও আপনার পাশে তারা শুয়ে আছে, এবং স্ত্রী এমন সন্তান পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। তাহলে কার জন্য এত কিছু করতেছেন? কার জন্য এত কিছু করতেছেন? একটু বিবেকটারে জাগ্রত করেন, একটু আমলের পিছনে সময় দেন, একটু দ্বীনের পিছনে চলে আসেন, দ্বীনের পিছনে সময় দেন। নিজের জিন্দেগিটারে বরবাদ যতটুকুই করছেন আর কইরেন না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। এ ভাই, দুনিয়ায় কি চিরকাল থাকা যাবে? কেউ থাকতে পারবেন? সারা জিন্দেগি থাকা যাবে না। তাহলে কবরের মাল সামানা গোছানোর দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখানে কি কেউ এমন আছেন যে একদম আপনি বলতে পারবেন যে আমি এত বছর হায়াত পাবো বা এত বছর জীবিত থাকবো? কেউ বলতে পারবেন? তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবি চিরকাল। থাকা যাবে? তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবি চিরকাল। হঠাৎ আজরাইল আসিয়া তোমার, হঠাৎ আজরাইল আসিয়া তোমার নিয়ে যাবে প্রাণ। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। থাকতে পারবেন? কত মানুষ চলে গেল আর তো কভু নাহি এলো, তুমিও চলে যাবে সেথায়। কোথায় যাবেন বলেন তো একটু? এই যে কবর। কত মানুষ চলে গেল আর তো কভু নাহি এলো, তুমিও চলে যাবে সেথায়। যেথা নেক আমল ছাড়া পড়বে তুমি ধরা, নেক আমল ছাড়া পড়বে
পড়বে তুমি ধরা, এলান বাজার আগে জোগাও তার সামান। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। থাকা যাবে বাবারা? কেউ থাকতে পারবেন? এই দুনিয়ায় থাকা যাবে না, বরং কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? দোজখের আগুন মাঝে পোড়াবে মন তোমাকে, পারবে না সইতে সেই আযাব। দোজখের আগুন মাঝে পোড়াবে মন তোমাকে, পারবে না সইতে সেই আযাব। ময়দানে মাহশারে চালাকি চলবে না রে, ময়দানে মাহশারে চালাকি চলবে না রে, প্রভুর দয়া ছাড়া বেহেশত মহাল। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। একটু মনটা নরম কইরা আমার সাথে বলেন, তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবে চিরকাল। হঠাৎ আজরাইল আসিয়া তোমার, হঠাৎ আজরাইল আসিয়া তোমার নিয়ে যাবে প্রাণ। তুই ভাবিস না রে মন, এই দুনিয়ায় থাকবি চিরকাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ইখলাসের গুরুত্ব, তাৎপর্য, প্রেক্ষাপট এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে যাহা করণীয় সেগুলো করার এবং যাহা বর্জনীয় সেগুলো বর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার আলোচনা মোটামুটি শেষ। যে বিষয় নিয়েছিলাম ওনারা আবদার করছে 10। তো এই মাস যখন শুরু হতো, এই মাস কি হতো? শুরু হতো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। কয়টি দোয়া পাঠ করতেন? তিনি নিজে পাঠ করতেন, প্লাস সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। সেই দোয়াটা আপনারা সবাই পারেন? আপনারা যেহেতু রজব মাসের জানুয়ারি মাস বলছেন, এই মাসের চাঁদ যখন উঠত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। সাহাবায়ে কেরামদেরকেও সেই দোয়াটা শিক্ষা দিতেন। সেই দোয়াটা আমার সাথে সবাই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে পারেন না বলতেছেন না, এদিকে কি দেখতেছেন? একটু পরে সে আলোচনা করবে, হ্যাঁ এদিকে খেয়াল করেন। দোয়াটা শেষ করে দেই। তাহলে কোন দোয়া পড়লাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন না তাদের শেখার দরকার আছে না নাই? মসজিদের ইমাম সাহেব পারেন, তার কাছে যাবেন। হুজুর ওই দিন আলোচনায় একটা দোয়া শুনলাম, মুসলমান হয়েছি, আরবি মাসের নামও জানি না, কোন মাসে কোন দোয়া পাঠ করতে হয় সেটাও জানি না, হুজুর ওই দোয়াটা শিখাইয়া দেন। আপনারা যারা পারেন না ইমাম সাহেবের কাছে গিয়া যদি বলেন, তারা শিখাইয়া দিবে কি দিবে না? এই কথা বলেন, শিখাইয়া দিবে কি দিবে না? আল্লাহর রাসূল এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় মালিক আল্লাহ,
এবং আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, বলেন আমিন। মুফাসসিরিন ইকরামগণ, মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, বারিক লানা শব্দটা আম ব্যবহার করা হয়েছে, আম ভাবে ব্যবহার করা হয়েছে। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। আয় মালিক আল্লাহ আমাদের ধন দৌলতের ভিতরে বরকত বাড়ায়া দেন। আমাদের কাজকর্ম যেগুলা করে এগুলার মধ্যে বরকত বাড়ায়া দেন, যাতে করে রমজান মাস আসলে এত টাকা পয়সার পিছনে দৌড়াইতে না হয়। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে আমার শরীরটা যেন অসুস্থ না হয়। আল্লাহ সব দিক থেকে আপনি বরকত ঢেলে দেন, বরকত বাড়ায়া দেন। এই দোয়াটা যখন একজন মানুষ করতেই থাকবে, রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়া যখন হতেই থাকবে, যিনি দোয়াকে কবুল করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায়া দিবেন, তিনি কে? আর জোরে বলেন কে? আবার আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সবাইকে উক্ত দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত ওস্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন, আমি অন্তরস্থল থেকে দোয়া করি, হুজুরের নেক হায়াতকে আমাদের উপরে আরো দীর্ঘায়িত করেন।